সমগ্র কুরুক্ষেত্র স্তব্ধ হয়ে গেল। দুর্যোধন বুঝে গেল, জয়দ্রথ বাঁচলেই অর্জুন আত্মবিনাশ করবে। তাই জয়দ্রথকে 7 স্তরের ব্যূহে লুকিয়ে রাখা হল। দ্রোণাচার্য, কর্ণ, কৃপা, অশ্বত্থামা সবাই মিলেই অর্জুনকে থামানোর চেষ্টা করলেন। শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছিলেন। যেদিকে রথ যায় সেদিকেই শত্রুর সারি ভেঙে পড়ে। অর্জুন একা হাজারো যোদ্ধাকে পরাস্ত করলেন। দিন শেষের পথে সূর্য প্রায় অস্ত যাচ্ছে। দুর্যোধন আনন্দে চিৎকার করে উঠল, অর্জুন হেরে গেছে। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার অলৌকিক শক্তিতে সূর্যকে আড়াল করলেন। সবাই ভাবল, সূর্যাস্ত হয়ে গেছে। জয়দ্রথ আনন্দে লুকানোর জায়গা থেকে বেরিয়ে এল। এই সুযোগেই অর্জুন গর্জে উঠলেন, এই তো সময়! এক অদ্ভুত তীরে জয়দ্রথের মস্তক ছিন্ন হয়ে সোজা গিয়ে পড়ল তার পিতার কোলে। সূর্য আবার উদিত হল। কৌরব শিবিরে নেমে এল। শোক ও আতঙ্ক